মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আর গতকাল তো বলেইছিলাম আমরা আজকে বেড়াতে যাব, কিন্তু কোথায় বেড়াতে যাব আমি এখনও বলবো না, আগে গিয়ে পৌঁছাই, তারপরে অবশ্যই জানতে পারবে। আর দেখো, এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। ছেলে এখনও রেডি হয়নি, ও হচ্ছে, ওর একটু বাথরুমে টাইম লাগে। আর ওই যে ও রেডি হয়ে গেছে, গিয়ে শুয়ে আছে, আমিও প্রায় রেডি। আর কালকে রাত্রে ফ্লাফিকে তো নিয়ে গেছে, দেখেইছো তোমরা। দেখো এখন ঘড়ির কাটায় দেখো কটা বাজে সবে। আমার এই ঘড়িটা তো ফার্স্ট আছে একটু, তো এখন বাজে অ্যাকচুয়ালি 4:23 ভোরবেলা। তো এবার এসে ছেলে রেডি হওয়া শুরু করবে, ও গাড়িকে ফোন করে দেবে, তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো আজকে একটা নতুন দিন, নতুন সকাল, তো দেখা যাক, চলো। ঠিক আশা করবো সবার সকালটা এবং সারাটা দিন খুব ভালো কাটুক। আর আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী, অর্থাৎ আজকে তো 12 জুন, হ্যাঁ, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আজ তো একবার একটা খুব ভালো দিন, জামাই ষষ্ঠী। ওরে বাবা, তো সব জামাইরা যাচ্ছ তো আজকে শ্বশুরবাড়ি? একদম এক হাতে মাছ আর এক হাতে রসগোল্লা দইয়ের হাঁড়ি নিয়ে একদম পুরো ধুতির কাঁচা তুলে ভালো করে বউ নিয়ে যাও, গিয়ে খেয়ে এসো। একদম চেটে পুটে আজকে ভুড়ি ভোজ হবে। শাশুড়ি মা রান্না করবেন নানান রকমের পদ, আর জামাইরা গিয়ে আজকে একদম পেট পুড়ে ভুড়ি ভোজ হবে। তো হ্যাঁ, না না, সবার বাড়িতে হয় না ওটা, ওই নিয়মটা সবার নেই যে ফলাহার করতে হবে, ওটা কিছু কিছু বাড়িতে আছে। তো আজকে অনেকের বাড়িতে আবার ফলাহার, যেমন আমার বাপের বাড়িরই নিয়ম হচ্ছে আজকের দিনটায় শাশুড়ি এবং জামাই দুজনেই ফলাহার করবে। চিড়ে দই এইসব খাবে, ফল মিষ্টি খাবে সারাদিন। রাত্রিবেলা ওই লুচি এটা সেটা হবে, খাওয়া দাওয়া হচ্ছে মানে পরের দিন, কালকে। আবার অনেক বাড়িতে আজকেই ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ফলাহার তো হবেই জামাই যাওয়ার সঙ্গে সঙ্গে, তার উপর দুপুরবেলার ভুড়ি ভোজটাও চলবে। তো এক একটা বাড়ির এক একটা নিয়ম, কার কার বাড়ির কিরম নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কে কীরকম আনন্দ করছো সেটাও জানাতে ভুলো না। তো আমরা তো বেরিয়ে যাচ্ছি, কারণ তোমাদেরকে তো বললামই আমার দিদার খুব শরীর খারাপ, মা পেরে উঠবে না। তারপর আমাদের সাথে যাওয়ার জন্যও বলেছিলাম মাকে, তাও ওই দিদার জন্যই যেতে পারলেন না মা। ওকে, তো চলো আমরা অ্যাকচুয়ালি কি হয় তো, দীঘাটাকে আমি বলি আমার সেকেন্ড বাপের বাড়ি, আর সমুদ্রদেব হচ্ছেন আমার বাবা। ঠিক আছে, এটা আমি মানে প্রথম থেকেই বলে আসি। তো এক বাপের বাড়িতে হলো না জামাই ষষ্ঠী, আর এক বাপের বাড়িতে গিয়ে সেরে আসি। ঠিক আছে, তো চলো তোমরাও চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। যা যা সরি বলেই ফেললাম। ওকে চলো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আর ঠিক কী হয়। ঠিক আছে, ওই দেখো এসে গেছে, ও রেডি হয়ে নিক ফটফট। ঠিক আছে, কারণ এবার গাড়িকে ডাকতে হবে। তো চলো আমরা বেরিয়ে পড়ছি। এই যে ছেলে, আর আমাদের ট্যাক্সিও এসে গেছে। ওই যে আমাদের ট্যাক্সি এসে গেছে, ট্যাক্সি উঠে ওটাতে উঠে যাবে। আমরা এখন ধর্মতলায় এসে গেছি, বাসে উঠবো। বাস দিয়েও দিয়েছে আমাদের, ওই যে স্নেমিতা। তো চলো দেখি একটু চা ফা যদি খাওয়া যায় তো খেয়ে তারপরে বাসে উঠে যাবো। চলো আমরা বাসে উঠে সিটার একসঙ্গে তিনজনে বাস ছাড়বে আর একটু পরেই। সেঞ্জিনিতে যাচ্ছি আমরা। আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, আর রুমও পেয়ে গেছি, একটা সুন্দর খোলামেলা রুম, খুবই অল্প বাজেটের মধ্যে একটা সুন্দর খোলামেলা রুম। দেখো ঘরে দেখি বড় বড় জানলা উইথ এসি, তার সাথে উইথ একটা সুন্দর ব্যালকনিও আছে। আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছি। এই পুরো ডিটেলসটা আমি পরে দিয়ে দেবো। রুমেতে একটা
কভার্ড আছে, একটা ড্রেসিং টেবিল আছে, টিভি আছে দেখো, আর এই যে পেছনে বেড, 3 জনে আরামসে হয়ে যাবে। আর আছে পেছনে দুটো চেয়ার আর টেবিল। বাথরুমটাও নো ডাউট খারাপ না, দাঁড়াও। এই যে এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, এই হচ্ছে আমাদের রুম। ঘাটাঘুটি করার আগে দেখিয়ে দিলাম। আর ছেলের বাবা এসে গেছে এন্ট্রি করে। ওকে, তো এবার ফ্রেশ হয়ে নি, পরে কথা বলছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে প্রায় 5টা 5:30 তো বাজেই হবে। কটা বাজে? 5টা 47 বাজে। আর আমরা এখন রেডি হয়ে নিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে ঘুরতে। আজকে আর এসে থেকে আর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ব্লগ শ্যুট করে উঠতে পারিনি। আজকে দুপুরবেলায় খেয়েছি আমরা একদম হালকা পাতলা রান্না, সেটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, আলু ভাজা আর অমলেট। আর আমার বর তো মাছ খেতে ভালোবাসে জানো, আর দীঘায় এসেছি মাছ খাবো না সেটা কি আর হয়? তো সেই জন্য আমার বর বাজারে যখন খাবারের অর্ডার দিতে গেছিল, আমরা এখানে এসে রান্না করিয়ে খাই, মানে বাজার করে দিই, ওটা রান্না করে দেয়। তো ভালো পার্শে মাছ দেখতে পেয়েছিল, তো সেই পার্শে মাছ ভেজে নিয়ে এসেছিল। ওই পার্শে মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, ডাল আর ভাত, গরম গরম একদম খেয়ে দিয়ে নিয়ে বললাম তো তা। যাই হোক, তো কি বলে, কথা গুলিয়ে দেয় বড্ড কথার মাঝখানে। তো ওই আর কি, ওই সব খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা, খেয়ে দিয়ে নিয়ে আর একদম টানা ঘুম একটা। এই জাস্ট ছেলে ডাকতে উঠে আর এই এখন বেরোচ্ছি আমরা। ঠিক আছে, ওকে, তো চলো আমরা এবার বেরোই। ও দরজাটাকে দিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের ফ্লোর। বেরিয়ে খুব সুন্দর হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, চতুর্দিকে বেশ গাছগাছালি, বেশ সুন্দর হোটেলটা, খোলামেলা, চতুর্দিকে সবুজ আর সবুজ। হাওয়া দিচ্ছে, দেখেছো কি সুন্দর, বেশ হাওয়া চলছে। ওকে চলো, ওরা দরজা ফরজা দিয়ে সমুদ্রের ধারে যাই, গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সমুদ্রের ধারে চলে এসছি, আর কি হাওয়া, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, একদম পুরো খুশি উলালা হয়ে গেছে। যারা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এই দেখো দীঘার সমুদ্র। আলাদা অনুভূতি, এই ফিলিংস পাওয়া যায় না ঘরে বসে বসে। এখানে এসে বসে থাকলেই যেন সব শান্তি। জলাবে
ঘুরছি দীঘার সাইডে, মানে পাহাড়ে। আর কত দোকান দেখো, ফোনের অবস্থা খুবই খারাপ, কারণ কি এত হাওয়া চলছে, নোনা জলের পুরো এতে না। দেখো খুব সুন্দর। আর এখানে আছে ভোগের দোকান, পাশে পার্ক আছে, বিশ্ব বাংলা পার্ক। বিশ্ব বাংলা পার্ক। এই যে বিশ্ব বাংলা পার্ক। প্রচুর মার্কেট এখানে, শুধু মার্কেট আর মার্কেট। এখানটা আসলে যেন মন প্রাণ সব ভরে যায়। এই হচ্ছে বিশ্ব বাংলা। বিশ্ব বাংলাতে ঢোকার গেট দেখো, কি দারুণ লাগছে রে রাত্রিবেলা, অসাম লাগছে। লাইটে লাইট পুরো। ভেতরটাতে যাবি? ভেতরটাতে আর হচ্ছে বিশ্ব বাংলা গেট। হ্যাঁ, বিশ্ব বাংলা উদ্যান। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাই। আমাদের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বানানো বিশ্ব বাংলা উদ্যান। ভেতরটা খুব সুন্দর পার্ক করা আছে, এটা ভেতরেও সবাই বসে আছে। এই যে আই লাভ দীঘা। উল্টো আসছে, উল্টো আসছে। আর এই সাইডে দেখো খুব সুন্দর মনেস্ট্রি টাইপের, মানে ডিজাইন করে বসার জন্য জায়গা করা হয়েছে। এখানেও দেখো কত মার্কেট, কত দোকান আছে, প্রচুর দোকান। জানি না। এখানে আসলে আমি ফুচকা খাই খুব। এই যে ফুচকার দোকান, এখানে পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকমভাবে আলু মাখে, দারুণ খেতে লাগে। আরে দেখো মনেস্ট্রি টাইপের করা আছে, সেই মনেস্ট্রি স্টাইলের আর কি, বসার জন্য জায়গা করেছে। সবই আমাদের মাননীয়া দিদির উদ্যোগেই বানানো। সবই ওনার। দেখো লাইন দিয়ে সব ফুচকার দোকান, ফুচকা, পাপড়ি চাট, জল, ক্ষীরপাক মালাই। একটু বসলাম এখানে। আর ছেলে গেছে ওই কি ক্ষীরপাক মালাই কিনতে, ওই যে ওই দোকানটা দাঁড়িয়ে আছে। কোথায় গেল আবার? খুচরো নেই কোথায়? চেন্নাই কত করে? চেন্নাই কত আছে? আমার কাছে 100। এখানে একটু বসে আবার একটু গেলে কেউ দেবে না। ছেলে আইসক্রিম কিনে নিয়ে এসছে। কি রে, কি খাচ্ছিস? দেখেছো একা একা আইসক্রিম খাচ্ছে কিনা? জিজ্ঞাসা করবে সবাইকে। না অ্যাকচুয়ালি কি ওই নিচে না একটু বেশ গরম গরম চা খেলাম, চাটা দারুণ খেলাম। তারপরে তোমার ডিম সেদ্ধ খেলাম, আমি দুটো খেয়েছি, ওরা মনে হয় 3টে করে খেয়েছো না? হ্যাঁ, তা আমার ওই দুটো ডিম সেদ্ধ আর চাটা খেয়েছি, ব্যাস পেট কিরম ভার ভার লাগছে। তো ওই জন্য আমি আর কিছু খেলাম না। ওই যে
এক্ষুনি একটা 160 কিলোমিটার বেগে ঝড় এলো, ওই জন্য আমি এদিকে চলে এলাম। আচ্ছা, তো আমরা বসি একটু, ও খেয়ে নিক আইসক্রিমটা। দীঘাতে বহুবার ঘোরা, মানে প্রত্যেক বছরই আমরা আসি বললে চলে, কিন্তু যখনই আসি যেন একটা নতুনত্ব খুঁজে পাই। আর সবথেকে বড়ো কথা কী বলতো, এই সারা বছরের এই যে একটা মাথার মধ্যে টেনশন বলো, যাই বলো না কেন, এই যে সমুদ্রের ধারে এসে বসি না, যেন কিছুক্ষণের জন্য একটা সব কিছু ভুলে গিয়ে একটা অদ্ভুত শান্তি পাই। আমার সত্যি কথা বলতে কি, আমরা বছরে 3-4 বার এসেছি। আমি তো যে বললাম না, আমার এটা হচ্ছে আমার সেকেন্ড বাপের বাড়ি। যখন মন খারাপ হতোই তখনই পালিয়ে আসতাম, যখন মন খারাপ হতো তখনই। একটা অদ্ভুত শান্তি লাগে, অদ্ভুত শান্তি। আমার অনেকে বলে পাহাড় ভালো লাগে, পাহাড় ভালো লাগে ঠিকই, পাহাড়ের আলাদা সৌন্দর্য, কিন্তু আমার আবার যেন সমুদ্রটা আমার বড্ড টানে। একটু মানে মন খারাপ হলেই যেন আমি চোখ বন্ধ করলেই দেখি সমুদ্রের ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে। তোকে তো একটু বসি। অঞ্জলি মোমো অ্যান্ড বারবিকিউ পে তন্দুরি দেখতে গেছে, তন্দুরি খাবে, তন্দুরি। বাবা ছেলে তো এখন হচ্ছে প্রায় রাত, অনেক রাত হয়ে গেল বুঝলে। কটা বাজে? 22:35, মানে 10:30। ওরে বাবা, 10:30 বাজে। তো তোমরা তো দেখলেই যে সি বিচের ওখান থেকেই ফ্রাইড রাইস, পনির, শোনা পনির তো চিলি পনির, ফ্রাইড রাইস, আর আমাদের একটু টুকটাক খাওয়ার জন্য একটু কাবাব, তারপরে আর কি আনা হয়েছিল, আর কিছু আনা হয়নি, কাজু এসব আনা হয়েছিল। তো বসে বসে প্রথমে এসে কাবাবগুলো খেলাম, বেশ দারুণ করেছিল। তারপরে ফ্রাইড রাইস আর চিলি পনির খাওয়া হলো, ও ছেলে খেয়ে নিয়েছে, ওর বাবা খাবে এবার। আর আমার সত্যি কথা বলতে কি, ওই কাবাব খেয়ে আর ওই সমুদ্রের ধারে বসে বসে যে ডিম সেদ্ধ খেলাম না দুটো, তারপরে চাটা খেলাম, আমার মনে হয় অ্যাসিড হয়ে গেছে নাকি জানি না, মানে পেটটা ভার লাগছে, অন্য কিছু অসুবিধা হচ্ছে না, পেটটা ভার লাগছে, খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এখন মনে হচ্ছে একটু ঘুমের দরকার। তো দুপুরবেলা কিন্তু ঘুমিয়েছি, তাও কেন জানি না ঘুম ঘুম লাগছে। তো যাই হোক, এই হচ্ছে গল্প। আর আমরা এবারে ওর খাওয়া হয়ে গেলে, পনির আছে অনেকটা, আবার ফ্রাইড রাইস আর পনির, আর দেখো ওই কাজুগুলো নিয়ে এসলাম, সল্টেড কাজু, কিছুটা খেয়েছি, এবার বাকিটা তুলে রাখবো গার্ডার প্যাক করে। কি দেবে খাবারটা দেখাচ্ছি। ওকে, তো চলো আর বেশি বকবক করবো না, আজকে অনেকটা বড় ব্লগ হয়ে গেছে, আশা করব তোমাদের ভালো লাগবে। তারপর তো এখনও কয়েকটা দিন আছে, 2 দিন, তো দেখা যাক তোমাদের সাথে ঠিক কী শেয়ার করে উঠতে পারি। ঠিক আছে, পুরো ব্লগগুলো দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, হ্যাপি থেকো। আর আজ তো জামাই ষষ্ঠী গেছে, মানে তোমাদের তো আজকে ভরপুর পেট পুজো হয়েছে সবার। কে কীরকম আনন্দ করলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই টাটা। শোনা ঘুম পেয়ে গেছে, ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।